আমরা কিন্তু লক্ষ্য করছি যে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি লক্ষ্য করা গেছিল। দফায় দফায় কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ প্রথমে দাঁড়িয়ে থাকলো, পুলিশের উপর ইটপাটকে ছোড়ার পর কিন্তু আমরা লক্ষ্য করেছি সেখানে আমরা লক্ষ্য করেছি পুলিশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু এগিয়ে গেছেন এবং এরপর যে ইটপাটকেল ছোড়ার ঘটনা লক্ষ্য করেছিলাম তারা কিন্তু আসলে পিছিয়ে গেছে আসলে এই মুহূর্তে। দর্শক দেখছেন, দৃশ্যমান লাইভ দেখার চেষ্টা করছি। পুলিশ প্রথমে কিন্তু তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং এখন আবারও কিন্তু পুলিশ দর্শক দেখছেন পুলিশ বিপুল সংখ্যক পুলিশ কিন্তু এই মুহূর্তে আবারও যদি বলা যায় কাকরাইলে জাতীয় পার্টির যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছে। এর আগে যারা আশপাশ থেকে ঢিল ছুটছিলেন এবং বিক্ষোভকারী যারা ছিলেন তাদের সরিয়ে দিয়ে কিন্তু আবারও কাকরাইল পুলিশের নিয়ন্ত্রণে নিয়েছে এবং এর আগে আমরা যেমনটি দেখেছিলাম জাতীয় পার্টির যে কার্যালয় সেই কার্যালয়ের নিচে কিন্তু আগুন লাগিয়ে এবং ইটপাটকে ছুড়ে কিন্তু ভাঙচুর করা হয় এবং এরপরই এখানে পুলিশ আসলে নিয়ন্ত্রণে দেওয়ার চেষ্টা করে এবং এই প্রেক্ষিতে দফায় দফায় কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটে। হ্যাঁ দুইজন, এটা জানি না দুইজন হচ্ছে, এটা জানি দুইজন। যেমন দেখছেন এই মুহূর্তে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে ভাঙচুর করা হয়েছে এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং সরাসরি দেখছেন দেশমাতর লাইভ। সরাসরি দেখছেন দৃশ্যপত্র লাইভ শাখা দেখার চেষ্টা করছি। মূলত বিক্ষোভকারী প্রথমেই কিন্তু এসেছিল এবং এখানে ইটপাটকেল ছুড়ে এবং যখন পুলিশের অবস্থান সম্মুখ অংশ ছিল তখন পেছন থেকে কিন্তু আরো একটি মিছিল নিয়ে এসে জাতীয় পার্টির কার্যালয়ে ইটপাটকেল ছোড়া হয় এবং শেষ সময় আগুন লাগিয়ে দেওয়া হয় এবং এরপর পুলিশ আসলে অ্যাকশনে যায় এবং তারপর তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিক্ষোভকারী যারা ছিল তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং এরপরই আমরা লক্ষ্য করেছি দফায় দফায় ইটপাটকেলের ঘটনা ঘটেছে এবং এতে কয়েকজন সংবাদকর্মীও কিন্তু আহত হয়েছে এবং এখন পর্যন্ত দুজনকে যদি আমরা আমাদের তথ্য একজনকে আটক করেছে পুলিশ এবং রমনা থানায় কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই মুহূর্তে এই কাকরাইলে জাতীয় পার্টির যে কার্যালয় সেটি নিয়ন্ত্রণ যদি বলা যায় সেখানে কিন্তু পুলিশ রয়েছে এবং ভেতরে জাতীয় পার্টির নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু ভেতরে অবস্থান করছেন। এবং জাতীয় পার্টি কার্যালয়ের ভিতর থেকে কিন্তু প্রচুর পরিমাণে ধোঁয়া বের হচ্ছে এবং অতিরিক্ত যে পুলিশের দৃশ্য দেখছেন এক ধরনের থমথমে পরিস্থিতি কিন্তু গতকাল সংঘর্ষের পর আবারও কিন্তু আজ তবে মাঝে কিন্তু এবং এই অবস্থানে কিন্তু সেনাবাহিনী নেই, পুলিশ সদস্যরা রয়েছে এবং ভেতরের অবস্থা যদি একটু আপনাদের দেখাতে চেষ্টা করি। অন্ধকার, পুরোপুরি অন্ধকার, যে কারণে আসলে কোনো কিছুই উত্তপ্ত পরিস্থিতি যেমনটি বলছিলাম, দফায় দফায় সংঘর্ষের পরে এই মুহূর্তে জাতীয় পার্টির কার্যালয় এক ধরনের উত্তপ্ত এবং থমথমে পরিস্থিতি কিন্তু আসলে বিরাজ করছে। যেমন সংঘর্ষের আগে কিন্তু একটা পর্যন্ত আমরা লক্ষ্য করেছি যে বিক্ষোভকারী যারা ছিলেন তাদের সঙ্গে সংঘর্ষের ঘটনা এবং প্রথমে পুলিশ দাঁড়িয়ে থাকলো, পরবর্তী একটু সংঘর্ষের রূপ নেই পাটকেল ছোড়ার মধ্য দিয়ে এবং এখন এই মুহূর্তে যদি বলা যায় আপনি কার্যালয়ের পুরো নিয়ন্ত্রণ আসলে পুলিশের কাছে রয়েছে এবং বিক্ষোভকারী যারা ছিলেন তারা কিন্তু আসলে
এই মুহূর্তে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে তাদেরকে। দর্শকরা দেখছিলেন দেশান্তর লাইভ, দেখানোর চেষ্টা করছি এবং ঠিক জাতীয় পার্টির কার্যালয়ের সামনের চিত্র এটি। হ্যালো হ্যালো, কে? হ্যাঁ, দেন 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 দেন। হ্যালো, হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। এই অবস্থায় আগুন ধরা ছিল জাতীয় পার্টির কার্যালয়ের নিচতলায়, ভাঙচুর করছে, ইরাইটি করছে প্রথমে, এখন পুলিশদের ছত্রভঙ্গ করছে। সেনাবাহিনী নেই, শুধু পুলিশ এবং জলকামান নিয়ে আসছে, এই আর কি। হ্যাঁ 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 এয়ারসেল জলকামান সাউন্ড করে। ঠিক আছে, এখন পর্যন্ত চলছে, লেখেন এখন পর্যন্ত চলছে। হ্যাঁ ঠিক আছে। দর্শক দেখছিলেন দেশান্তর লাইভ, দেখার চেষ্টা করছিলাম। আবারও পরবর্তী আপডেট পেতে দেশান্তরের সঙ্গে থাকুন।